আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে লাইভে আসি না অনেকদিন যাবৎ, অনেকে অনেক রকম কমেন্ট করে, সেজন্য আসতেছি না। যারা এখন বলতেছেন আর কি যে এই ডাক্তার ইউনূস সাহেব আর কি উনি আওয়ামী লীগের বিচার করবে, উনি আসামিদের বিচার করবে, উনি সাপোর্ট যারা করছে আর কি তাদের বিচার করবে, আসলে এখন সম্পূর্ণ ভুয়া কথা। উনি কিছুই করবে না। এটা আপনারা, আমি আজকে বলে রাখতেছি, আজকে কত তারিখে বলতেছি, 8 তারিখে 5 মাসে বলতেছি, তো আপনার কথাটা মনে রাখেন। যদি ডাক্তার ইউনূসকে যদি মনে করেন আরও 2 বছর ক্ষমতা দেওয়া হয়, তারপর উনি বিচার করতে পারবে না। কেননা উনি নিজেই, আমার মনে হচ্ছে উনি ওদের সাথে লেগে করে চলতেছে। না হলে যখন আন্দোলনের পর হাসিনা যখন পালাই গেছিলো 5 তারিখের পরে, তখন আমরা সবাই শুনছি যে কি 626 জন লোক সেনাবাহিনীর কাছে আছে। তারা কারা আজ পর্যন্ত আমরা কোনো নিউজ পাই নাই। আর তারা দেশ থেকে কীভাবে ত্যাগ করে চলে গেলো, কাউয়া কাদিরিয়া চলে গেলো গা, সব আমলিকে সব বালা বালা এমপি সবগুলো চলে গেছে, মন্ত্রী সবগুলো চলে গেছে গা। যারা দুর্নীতি বেশি করছে তারা দেশ থেকে পালাই গেছে গা। গতকালকে দেখলাম যে আপনার রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এই শালা হলো একটা নষ্ট। এই শালা পর্যন্ত বাঁকছে, তাহলে পুলিশ কী করছে, সেনাবাহিনী কী করছে? তারা কি সবাইকে টাকা খাচ্ছে? এই দেশটা আসলে যেই বছর টাকা চেয়ারে তার অ্যালার্জি বেড়া হয়ে যায়। এটা আমি কথাটা বলতেছি, অনেকে খারাপ লাগছে শুনতে অবশ্য, কিন্তু কথাটা কিন্তু বাস্তব। যে লোকে দেশে চেয়ারে বসে তার অ্যালার্জি বেড়া শুরু হয়ে যায়, সে মনে করে লুটপাট শুরু চিন্তা ভাবনা করতেছে। না হলে আজ পর্যন্ত আপনারা কেউ দেখেন, আপনারা কমেন্ট আমাকে জানাইন যে ডাক্তার ইউনূস সাহেব কী করছে এই দেশের জন্য। প্রথম ঠেলা উনি প্রথম ক্ষমতায় আসারে বলছিল যে প্রতি মাথা পিছু 5,000 করে দিবে। কয়জন ভাই পাইছেন আপনারা একটু কমেন্ট আমাকে জানাইন। আমার মতো আমার কয়েক লক্ষ মানুষ আছে আমার বন্ধু বান্ধব, আমি ওনাদেরকে জিজ্ঞাসা করছি, ওনারা কিন্তু কেউ পায় নাই। তো আপনারা কেউ পাইছেন কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে নির্বাচন নিয়ে ঘোরাঘুরি করা, এটার উদ্দেশ্য হলো যে কি ডাক্তার হিসেবে একটা দল গঠন করতে চাচ্ছে এই ছাত্রদেরকে দিয়ে, এই দলটাকে সাঙ্গা করার জন্য উনি একটু অপেক্ষা করতেছে, এটাই বাস্তবতা। আর জমাতের কথা কী বলবো, এতে কোনো চরিত্র নেই, এদের কোনো চরিত্র নাই। এরা কতক্ষণ এই পক্ষে কতক্ষণ ওই পক্ষে, এদের কাজে এরকম। যাক, ওনাদের কথা বললাম না বেশি কথা, কেননা আসলে ওনাদের অনেকগুলো বড় বড় মুরব্বী আলেম ছিল, ওনাদেরকে সম্মান করে সেই হিসাবে কথাগুলো বললাম ওদের নামে। কিন্তু জামাতের অনেক কথা আমাদের কাছে আছে। বাংলাদেশের 1 নম্বর বড় ব্যবসাগুলো জামাত, বড় বড় যতগুলো মেডিকেল আছে সবগুলো জামাতের। ওনারা কোন মানুষটাকে, বাংলাদেশের মানুষ কোনটাকে হেল্প করছে যে একদম বিনা চিকিৎসার টাকা ছাড়া চিকিৎসা করে দিয়েছে, কোনো রেকর্ড আছে? থাকলে আমার অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরেকটা হচ্ছে যে নির্বাচন নিয়ে আসলে ঘোরাঘুরি করার উদ্দেশ্যটা একটাই, যে যে তাহলে আরও কিছু টাকা কামানো যাবে। এই যে ছাত্র যারা আন্দোলন করতেছে, এখন কমিটি করছে, দল গঠন করছে, তারা লোকাল গাড়ি চালাফেরা করতো, আমাদের মতো পাবলিক ছিল তারাই। কিন্তু তারা এখন একজনের দামি দামি গাড়ি ইউজ করে। কিভাবে কিভাবে সম্ভব হয়? রাতারাতি ফসলা সম্ভব? আজকে 9টা মাস হয়ে গেছে, হাসিনাকে আনতে তো পারে নাই। হাসিনার বিচারে কোনো আয়